প্রায় 14টা পয়েন্টে বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। পানিটা কিন্তু খুব স্লোলি প্রবেশ করে। এখন বিস্তীর্ণ এলাকা পরশুরাম এবং আমাদের এই ফুলগাজী এলাকা প্লাবিত করেছে। যেটা হয়েছে, যেহেতু পানিটা আস্তে আস্তে এসেছে, এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু বিভিন্ন জায়গায় একটা নিরাপদ স্থানে তারা ইতিমধ্যে পৌঁছে গেছে। তো এখনও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়নি। তারপরেও আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করব এবং প্রশাসনের যদি সেরকম নির্দেশনা থাকে তাদের সাথে সমন্বয় করে আমরা প্রত্যন্ত অঞ্চলে যারা ইতিমধ্যে পানিবন্দী হয়ে গেছে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করব। এই বিষয়ে বিজিবি আমাদের লোকাল প্রশাসনের সাথে সার্বক্ষণিকভাবে সমন্বয় করে যাচ্ছে। আজকে প্রায় 3 দিন হতে চলেছে, এখন পর্যন্ত কেন আপনারা উদ্ধার কার্যক্রমটা আনুষ্ঠানিকভাবে শুরু করলেন? দেখুন, আমি 3 দিন হয়েছে, এটার কথাটা সত্যি, কিন্তু পানিটা কিন্তু আস্তে আস্তে আপনার বাড়ছে এবং আবার কিছু জায়গায় পানি কমেও যাচ্ছে। তো যার কারণে এই উদ্ধার করার বিষয়টা তো এক জায়গা থেকে সেন্ট্রালি মনিটর করা হচ্ছে এবং তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। যখন আমাদের কাছে নির্দেশনা আসবে আমরা সেভাবেই কাজ করব এবং আমি জানি এই বিষয়ে জেলা প্রশাসক আমাদের যে কন্ট্রোল সেল আছে এবং আর্মির সাথেও সমন্বয় করছে এবং ইতিমধ্যে তারাও এই উদ্ধার কাজে নেমে যাবে। আমাদের পরিস্থিতি এখনও সেই পর্যায়ে যায় না যে খুব দ্রুত তাদেরকে নিয়ে আসতে পারবে, এখনও নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং আমরা সবাই মিলে কাজ করে ইনশাল্লাহ এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। কি পরিমাণ মানুষ এই যে কয়েক উপজেলার মধ্যে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, কি পরিমাণ মানুষ এখনও পানিবন্দী হয়ে আছে বলে মনে করছেন? এটার এক্সাক্ট ফিগারটা আমার কাছে এই মুহূর্তে নাই, তবে এটা আমাদের ইউনো এবং ডিসি মহোদয় বলতে পারবে। তবে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে পানি যেভাবে আসছে এবং নামতেছে এটার মধ্যে এখনও আমাদেরকে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। তবে আমরা সকলে মিলে ইনশাল্লাহ এটাকে খুব দ্রুত রিকভারি করতে পারবো, মানুষজনকে নিরাপদে নিয়ে আসতে পারবো। তবে পানি এটা সরে যাওয়ার বিষয়টা তো আপনার এখন বৃষ্টি এবং অন্যান্য বিষয়ের উপরে নির্ভর করছে। আর ত্রাণের বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখছেন? ত্রাণের বিষয়টা আসলে এখন পর্যন্ত সেভাবে ত্রাণের চাহিদা আসেনি। তারপরেও আমাদের মহাপরিচালকের নির্দেশনায় এবং তারই দিক নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুত আমাদেরকে বলেছি যেখানে যতটুকু সম্ভব তাদেরকে ইনস্ট্যান্টলি ত্রাণ দিয়ে সহায়তা করার জন্য, এবং তারই পরিপ্রেক্ষিতে গতকালকেও আমরা পরশুরামে কিছু গ্রামে কিছু ত্রাণ দিয়েছি, কুক ফুড দিয়েছি। আজকেও এখানে আমরা রান্না করা খাওয়া দিচ্ছি এবং একটা মাদ্রাসাতে আমাদের কিছু ড্রাই ফুড যাচ্ছে যেখানে কিছু বাচ্চারা আছে।